की रथ में मुझे रख कर चलती थी, कितना खुश था मैं माँ। जब मैं घबराया तब तो अपनाया, तेरी चुनरी ही साया था माँ। मेरे रग रग में तेरा नाम है माँ, तू ही मेरे दिल की सांस हो माँ। तंदानी नारे तारे नन्नारो तारे नारे नो, हे नन्नानी नारे तारे नन्नारो तारे नारे नो। सपनों को खोए हैं, अपनों को खोए हैं। আমি কিন্তু আপনাদের মতনই মানুষ, খুব বড় লোক সেরকম না, একদম সাধারণ মানুষ। আমার কিছু অর্থ, আমি আমার ইনকামে নিজের কিছু অর্থ, সেটা আপনাদের জন্য মানে হয়তো মনের মতন হয়তো জানি না পেরেছি কিনা, চেষ্টা করেছি সামথিং কিছু আপনাদেরকে উপহার দেওয়া পুজোতে। এখন আমার নিজের কেনাকাটা হয়নি, একদম ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা মানে দেখেছি অন্যান্য বছর দেখেছি দাদার ভিডিওতে, দেখি আমি দাদার ফলো করি, তাদের পেজকে ফলো করি দেখি, তো তাই জন্য ভাবলাম যে না বৃদ্ধদের মায়েদের জন্য দিদাদের জন্য কিছু করি। ঠিক আছে, কতটা তোমরা খুশি হবে জানি না, চেষ্টা করেছি, চেষ্টা করবো আগামী বছরে তোমাদেরকে এইভাবে তোমাদের পাশে থাকবো। তোমরা আনন্দে পুজো দেখো, ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটা কামনা করি। আর যে সমস্ত স্যাররা ম্যাডামরা আপনাদের দায়িত্ব নিয়েছেন যে আপনাদেরকে ভালো রাখার, ওনারা তো ভগবান তুললো, ওনাদেরকে আমি মানে কিভাবে ধন্যবাদ করে বলতে পারছি না। তো ওনাদের জন্য একবার হাতে তালি হবে ওনাদের জন্য, কারণ ওনারা এত সুন্দরভাবে এটা পরিচালনা করে আপনাদেরকে। আর বয়স আজকে আপনার হয়েছে, কালকে আমারও হবে, সেটা কোনো কথা না। ঠিক আছে, কিন্তু মনের জোরটা রাখতে হবে ভালো থাকার। ঠিক আছে, এটাই বলবো, আর কিছু না, বলার মধ্যে কিচ্ছু নেই। সবাই ভালো করে পুজো দেখো আর সবাই ভালো থাকো, ভগবানের কাছে এটাই আমি কামনা করি। ঠিক আছে, একদম একদম আশীর্বাদ করি। আজকে আপনাদের 25 জন, এটাই আশীর্বাদ করুন আগামী দিনের জন্য আমি 25,000 মানুষের জন্য পাশে থাকতে পারি, এটা আমার হচ্ছে মূল মোটিভ। আপনাদের আজকে আপনারা 25 জন আছেন, বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ যারা অসহায়, আমি কিছু বাচ্চাদেরকেও দিচ্ছি, সাথে আপনাদেরকেও। ঠিক আছে, এটা চেষ্টা করবো আগামী দিনে আরো ভালো কিছু করার। ঠিক আছে, আর এটা করে আমি না মানে একদমই বলছি অনেস্টলি, একদম মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, বাবা মাকে কিনে দিয়েছি, নিজে কিনে নিই, তারপর আপনাদের জন্য হয়েছে ঘটনা, একদম মন থেকে। সত্যি পৃথিবীটা বড়ই কঠিন, যে মায়েরা আমাদের জন্ম দিল, বড় করলো, আজ তারাই বৃদ্ধাশ্রমে। যখন ভিডিওটা এডিট করছিলাম সত্যি অনেকটা কষ্ট লাগছিল ওনাদের সিচুয়েশনটা ভেবে। না জানে কত মা আজ অসহায়, যে সমস্ত মায়েরা আমাদের এত বড় করলো, সত্যি ওনাদেরকে আমরা কি করে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি। আমার অর্জনের কিছুটা উপার্জন আমি ওনাদের জন্য আমার মতন করে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। যারা আমার ভিডিও দেখো তোমরা এইভাবেই পাশে থেকো, কারণ তোমাদের জন্যই আমি এনাদের জন্য, এরকম অসহায় মানুষদের জন্য কিছু করতে পারি। ইনি হলো সুমিত্রা, ইনি আমাকে যথেষ্ট হেল্প করেছে, মানে কিভাবে কি করবো না করবো পুরোটা গাইড করেছে। থ্যাংক ইউ সো মাচ সুমিত। সবকিছু ম্যানেজমেন্টের জন্য মানে এত হেরে গেলে নিতে পারছিল না, পুরো সুমিত্রা আমাদেরকে এত সুন্দর গাইড করেছে, এত সুন্দরভাবে। থ্যাংক ইউ সুমিত্রা, সিরিয়াসলি মানে আমরা কনফিউশনে কি করবো, কিন্তু তুমি যে প্রপারলি গাইড করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সুমিতাদের একটা এনজিও আছে, সুমিতা তোমাদের নাম কি? তো ওই এনজিওকে তোমরা পুরো সাপোর্ট করবে, তোমাদের কাছে কোনোদিন যায় হেল্প চাইতে আশা করি তোমরা হেল্প করবে। আর আমাদের টিম রয়েছে শুভদীপ, সত্যি আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে, শুভদীপ, গুড্ডু, সৌরভ, প্রলয়, তারপর সন্তপ্ত, তারপর রিপন, তারপর নন্দ, সুতনুদা, সুদীপদা। স্পেশাল থ্যাঙ্কস টু সুমিত্রা, প্রদীপ, প্রিন্স, আরও অনেকেই আছে, হয়তো কারোর নাম নিতে যদি আমি ভুল করি প্লিজ ক্ষমা করে দিও। তো আমার টিম সত্যি খুব ভালো, সবসময় ভালো কাজে ওরা আমাকে সাপোর্ট করে। তো সত্যি খুব কষ্ট লাগছিল এনাদের কথা ভেবে। জানি না জীবনে কতদিন বাঁচবো, কিন্তু যতদিন বাঁচবো মানুষের জন্য ভাববো, মানুষের জন্য করে যাব। তো
তো একটা কথা রয়েছে না, 50 বছর বাঁচার দরকার নেই, 5 বছর বাঁচো, জীবনে এমন কিছু করো যাতে মানুষ তোমাকে 50 বছর মনে রাখে। যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, আমি চাই তোমরা অনেক প্রাউড ফিল করো, বিকজ তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আজকে আমি মানুষের পাশে থাকতে পারছি। এভাবেই পাশে থেকো, হাজার হাজার মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে বস। এভাবেই পাশে থেকো বস, এভাবেই পাশে থেকো। सपनों को खोए हैं, अपनों को खोए हैं, इनको इंसाफ मिलता नहीं। खून भी बह गया, चैन भी उड़ गया, मिटाने वाले कोई नहीं। तुझे को इनके खुदा बन के रहना है, तुझको करता हूँ मैं यकीन। একদম তোমাদের আশীর্বাদ থাকলে আমি জানি সবই হবে, ঠিক আছে? খুশি আপনাদের কাছে যারা এসেছেন, এরা হচ্ছেন মানে কাকির খুবই পরিচিত মুখ, সুমিত ব্লগ কিং আছে। দীর্ঘ প্রায় আমার পরিচয় প্রায় 7-8 বছর আগে থেকে। এই ছেলেটা বাজকুল না, বাজকুল বাড়ি, বাজকুল বাড়ি, সেখান থেকে কাঁথিতে আসে। কাঁথিতে মানে নিজে একা লড়াই করে আজকে এক নামে সুমিতকে প্রত্যেকে চেনে, যারা বর্তমান সোশ্যাল মিডিয়ায় আছে, যথেষ্ট ভালো কাজ করে। সুমিত পাশে শুভদীপ আমাদের মাঝনা বাড়ি, সেও এই ধরনেরই সোশ্যাল মিডিয়ায় নানান কাজ করেন। ক্যামেরা নিয়ে এদের মোটামুটি ওঠা বসা, এরা নানান সামাজিক কাজ করে। এই আমাদের বাড়ির ছেলে, কাদুয়া বাড়ি রানা, তোমার সাথে প্রদীপ আছে, বাবু তোমার প্রিন্স আছে। এরা ওই সুমিতের টিমের সাথে। দাদা তো আছেন আপনাদের বাড়ির ছেলে, আমাদের সংস্থার এমসি মেম্বার, উনি হচ্ছেন আমাদের ওল্ড এজ হোমের সুপার। তো আজকে সুমিত এসছে আপনাদের পুজোর আগে নতুন বস্ত্র এবং কিছু আপনাদের নমিনাল লাগে। উনি আপনাকে ফোন করে রিকোয়েস্ট করি যে প্লাস আপনাদের সুপার কালকেই প্রোগ্রামটা করতে হবে, তো ওনারা রাজি হন। তো এই মতো অবস্থায় উনি এসছেন। সুমিতের টিম, আমি একটু সুমিতকে কিছু বলার জন্য বলবো। বলার মতন কিছু নেই। আপনাদের তো এনজিওর কথা অনেক শুনেছি, আপনারা প্রচুর মানুষের পাশে থাকেন। আপনাদের সুপার রয়েছে, স্যাররা রয়েছে, সবার সাথে ওইভাবে ইন্ট্রোডাকশন হয়নি, আশা করি হবে। আগামী দিনে আরও কাজ করবো, অনেক সাহায্য করবো, হেল্প না সাহায্য, মানুষের পাশে থাকবো। তো ব্যাপার হচ্ছে মানে আমি কিন্তু আপনাদের মতনই মানুষ, খুব বড় লোক সেরকম না, একদম সাধারণ মানুষ। আমার কিছু অর্থ, আমি আমার ইনকামে নিজের কিছু অর্থ, সেটা আপনাদের জন্য মানে হয়তো মনের মতন হয়তো জানি না পেরেছি কিনা, চেষ্টা করেছি সামথিং কিছু আপনাদেরকে উপহার দেওয়া পুজোতে। এখন আমার নিজের কেনাকাটা হয়নি, একদম ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা মানে দেখেছি অন্যান্য বছর দেখেছি, দাদার ভিডিওতে দেখি, আমি দাদার ফলো করি, তাদের পেজকে ফলো করি, দেখি। তো তাই জন্য ভাবলাম যে না, বৃদ্ধদের মায়েদের জন্য, দিদাদের জন্য কিছু করি, ঠিক আছে? কতটা তোমরা খুশি হবে জানি না, চেষ্টা করেছি, চেষ্টা করবো আগামী বছরে তোমাদেরকে এইভাবে তোমাদের পাশে থাকবো। তোমরা আনন্দে পুজো দেখো, ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটা কামনা করি। আর যে সমস্ত স্যাররা ম্যাডামরা আপনাদের দায়িত্ব নিয়েছেন যে আপনাদেরকে ভালো রাখার, ওনারা তো ভগবান তুল্য, ওনাদেরকে আমি মানে কীভাবে ধন্যবাদ করে বলতে পারছি না। তো ওনাদের জন্য একবার হাতে তালি হবে, ওনাদের জন্য, কারণ ওনারা এত সুন্দরভাবে এরা পরিচালনা করে আপনাদেরকে। আর বয়স আজকে আপনার হয়েছে, কালকে আমারও হবে, সেটা কোনো কথা না, ঠিক আছে? কিন্তু মনে জোরটা রাখতে হবে ভালো থাকার, ঠিক আছে? এটাই বলবো, আর কিছু না, বলার মধ্যে কিচ্ছু নেই। সবাই ভালো করে পুজো দেখো আর সবাই ভালো থাকো, ভগবানের কাছে এটাই আমি কামনা করি, ঠিক আছে? দাদা আমার কিছু বলার নেই, সেটা হচ্ছে যে সুমিত বাবু, তো আপনার নাম সুমিত বাবু, আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই বৃদ্ধা মায়েদের পাশে আছেন। আশা করি যে আগামী দিনে আপনারা থাকবেন। আমরা দু হাত ভরে আপনাদের আশীর্বাদ করছি, আপনাদের এই টিমটা এগিয়ে চলুক, এই বলে আমি
শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে